পুতিন আমার প্রেমের প্রস্তাব দিছে, তাড়াতাড়ি বাড়িতে চল। কি পুতিন আজকে বুঝতেই ফেলামু। আরে তাড়াতাড়ি যাই, তুই মারামারি লাগছে। চা খাওয়াটা শেষ করি, ঢোল বাজাইতেছি, গান গাওয়াটা শেষ করি দুলা ভাই। আমার বাড়িতে নাস্তা করছস, আবার টাকা নষ্ট করছস। তোরে তো এখন তোর তো মাইক উপায় নাই। আব্বা শুরু কর। অনুমতি দেন। এই দিদা মধুমতি, শুরু কর শুরু কর শুরু কর। সি 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 সি, মানুষটা কি মনে করছে? হ্যাঁ, একটা ভদ্রলোক বাড়িতে এসে মেয়ে দেখতে, এই মানুষটার মাইরা বাড়ি থেকে বাইর করছে। এগুলো কি কোনো মানুষের কাজ? আম্মা, ও আম্মা, তুমি এনে বই রইছো কে? রান্না করে সবকিছু ছড়াই ছিটে রইছে, চলো গুছামু। খবরদার, তোরা কেউ আমার লাগে কোনো কথা কবি না, যায়েন দেখা। তুমি আমার লাগে এরকম ব্যবহার করতেছো কে? আমি আবার কি করছি? আমি কি করছি না? এই, তোরা কেউ ভালো না। বাড়িতে একটা মেহমান আসলে কিভাবে যে ভদ্র ব্যবহার করতে হয়, এগুলো কি তোরা কেউ জানোস? ও বাবা, মেহমানের লাগে তো তোমার খুব দরদ উতলাই পড়তেছে মা। পাত্রের আব্বা কি তোমার কোনো কালে এক্স ছিল নাকি? এক্স মানে? এক্স মানে কি? আরে অশিক্ষিত বেডি, এক্স মানে প্রাক্তন প্রেমিক। প্রাক্তন প্রেমিক মানে? এই কি কইতে চাস তুই? আম্মা, আমি বুঝাইতে চাইছি আমার আব্বার সাথে তোমার বিয়ে হওয়ার আগে কি তোমার ওই বেটার লগে কি প্রেম টেম ছিল নাকি? স্যান্ডেল দিয়ে অসভ্য বেয়াদব। এই বাপের আশকারা পায়া সবগুলা বেয়াদব হয়েছে, যেমন বাপ তেমন হয়েছে পোলাপাইন গুলা। আপনিও নাকি যে কন, আরে বিয়েতে দেখতে আসলে কি বিয়েটা হয়ে যায় না? আরে না আব্বা, কি কনে জায়গায় আসি বড় মজা মাস্তির উপরে বাবা। ইয়ার আমার হৌরি আমার কথা ছাড়া কোনো হানে যায় না। আই দুলা ভাই, আবার একটু পরে কথা কই। কি হয়েছে? ফোন রাখছেন? হ্যাঁ, আপনি দেখেন না আমি এখানে তারা কথা কইতেছি। তা তুমি কথা কই, তোমার ফোন দিয়ে কথা কবা, আমি আমার মতো কথা কই। তা আপনি এখানে আসছেন কেন? তা তুমি ফোনে কথা হচ্ছে তো আমার কি? আমার কি মানে? আপনি যেইভাবে ফোনে কথা কন, আমি যদি এই ফোনে কথা বলি, সে তো জীবনে আর আমার সাথে ফোনে কথা বলবে না। আপনার কথা শুনে তো মানুষ দৌড়ে পালাইবো, যে ভাষা আপনার মুখের। ওরে বাবা রে, তুমি কি মুকেশ আম্বানির পোলার কথা কও না আলিবাবা কোম্পানির মালিকের পোলার কথা কও? কথা তো কও মনে হয় বেঙ্গলোর বললাম আল্লাহ ধরি। জি না, আমি কোনো বল্লা টল্লার সাথে কথা বলি না, আমি একটা বিশেষ কাডারের সাথে ফোনে কথা বলি। তুমি তোমার দুলাভাইরে চেনো? একটু পরই আমি গানের রেওয়াজে বমু, আমি যে একটা গানের টান দিই, হেই হেইয়ের মাহাত্ম বুঝবে তোমার এই বিসিএস ক্যাডার। ওরম দুই চারটে ক্যাডার আমারও বংশে আছে। ওইসে দুই চারটে ক্যাডার আমারও বংশে আছে। ব্যস্তেন তো শ্বশুর বাড়ির দুধ, আবার ক্যাডার নিয়ে ঘোরেন, চাপাবাজি করেন না? হ্যাঁ, ঝগড়া তো তোমার লগ্য হরি, ভবিষ্যতে বাজলে ক্যাডার খবর দিও, দুলাভাই গো বলাইও না। যাই হোক, এই জায়গায় স্টেঞ্জা করতে আইলাম, আর এক জায়গায় যাবো। আমার বোনরাও এক একটা কই থেকে তো তুই জানছে, মন সম্মান কিছু থাকে না এগুলো দিকে। ভালোবাসে বিয়ে হইয়া বোর ভালো হইতে গেছি, মাইসে কই ঘর জামাই যেতে বলে মানে সব ঘরে কথা কইতেছে না। এই তো এই কেডা তোরা কথা শুনাই? কেন বলে না তোমার বোন জামাইরা রাস্তাঘাটে আমার অপমান করলে আর আনন্দিত হয়, খুশি হয়। পাইবই তো আনন্দ। তোরে তো তোর নিজের দোষেই অপমান করে। তুই এই বাড়িতে কেন ঘর জমাই থাকোস? তোরে কেউ থাকতে কইছে? চইলা যেতে পারোস না? বউ তুমি কি কইছে? আমি তো দুঃখের কথা কইতেছি, তুমি না চিন্তা কেন করে? এমনে কথা কমু না তো কেমনে কথা কমু? হ্যাঁ, তোর লগে এর চাইতে ভালো করে আর কেমনে কথা কমু? তুই কেন এই বাড়িতে ঘর জামাই থাকতে গেছস? তোর লাগা আমারও মানুষ এখন কথা শোনায়। তোরে বিয়া না কইরা আমি যদি অন্য কাউরে বিয়া করতাম, তাহলে আমার এই কপাল ছিল না। কেউ আমার একটা কথা কইতে পারতো না। পাংশি নৌকায় খাটায়ে পাল, কত মাঝি মাল্লা গায়ে ভাটি হিয়াল গো, হিজল ফুলের গন্ধে মাতাল, হিজল ফুলের গন্ধে মাতাল, উতালি উদাস হাওয়া, নয়নে ছাড়ে না আজও পথ চাওয়া। আমার মনে মেনেছে, আমার প্রাণে মেনেছে, তুমি আসবে না। থামো, থামো। আসে নাই, আসার দরকার নাই। তুমি কি শুরু করছো রাত্রে বেলা? হ্যাঁ, আহু করতাছো বসা বসা। এই কি সংসারছো তুমি? আমি গানের আসরে যাবো। গানের আসরে যাবা মানে? কিসের গানের? আব্বার লগে গানের আসরে যাবো। এই তুমি আসলে কি আমার একটু কও তো? তুমি সকালবেলা যাও গরু রাখতে, বিকালবেলা সুটটাই পরে বাইরে হয়ে যাও, আবার সন্ধ্যার পরে এরকম সংসারে নাকি বাউল গান করতে যাও। তুমি আসলে কি আমার একটু কও। আমাকে চিনতে হইলে তোমার কলবের জগতে ঢুকতে হইবে। এই কলবের জগতে যখন তুমি ঢুকবা, তখন তুমি আমাকে চিনতে পারবা। তো দুলা ভাই কেমন মারামারি করলেন কোন তো? রে বেটা, মারামারি করতে পারছি নাকি? যাই দিই যে মারামারি শেষ। যখন তখন এরকম মারামারি করে কিন্তু ঠিক না দুলা ভাই। এই এই তুমি এত কথা বলো না?
কোনটা ঠিক কোনটা বেঠিক এটা তোমার কাছে আমার শুনতে হবে। না আমার কাছ থেকে শুনতে হইবে এটা আমি কই নাই, কিন্তু গ্রামের মধ্যে এরকম মারামারি করলে গ্রামের পরিবেশ নষ্ট হয়। ও বাবা, তাই নাকি? তাহলে তোমরা দুইজন একটা কাজ করো, আমাদের গ্রামের যেহেতু পরিবেশ নষ্ট হয়ে গেছে, তোমরা অন্য গ্রামে যাও গা। এটা কেমন কথা দুলা ভাই? আমরা গ্রামের স্থানীয় লোক, যাইতে হলে তোমরা ঘর জামাইরা যাও। আচ্ছা বাদ দে, এই দুলাভাই দুইটা চা বানাও, আমরা একটু চা খাই আর ঢোল বাজাই গান গাই। হ্যাঁ, মন আমার দেহ। সরি, আমি তোমাদের কাছে চা বিক্রি করবো না, তোমরা তাড়াতাড়ি আমার দোকান থেকে ফুটো, যাও ভালো। এটা কেমন কথা দুলা ভাই? আমরা কাস্টমার, আমরা চা চাইছি, তুমি চা দিতে বাধ্য। এই বেটা এই, তখন মতো কাস্টমার আমার দরকার নাই বলছি না, আর তোরা দোকান থেকে আরো বাইরে থাকে বেরো। এই তুমি এরকম সবসময় রাগ দেখাবা না, আর তুই তো করে করতেছো কিসের লাগে? আমি একটা শিল্পী মানুষ, যখন তখন তুই তো করে করবা না। কি কস, তাই নাকি? তাহলে একটু বহ, আমার লম্বা হাতের মাইর খেয়ে যা। খারা এই যাবি না, এই দাঁড়া দাঁড়া। তোমার কেলা কথা শোনাইছে? আমি তো মনে হচ্ছে যে মাইছে খালি আমারই কথা শোনায়, তোমারও কথা শোনায় আছে। নিজের ডামাই না নিলেও বোর ডামাই না নিতাম না, আমি তো ভরে ভালোবাসি। লয়ের একটা ব্যবস্থা নিতে হইব। আজকে আমরা একটা যাই, আমরা লও জায়গা জায়গা কই যামু? কি আমরা বাইরে আছে না, আমরা বাইরে যাম গা। বাড়িতে যে একটা থাকুনের মতন ঘরও না, এটা কি বুঝলো গেছো? ও ব্যাক করলা কি তা যাই করতে গেলবা? গর্তির লালবাম কি দিয়া গর্তির লালবাম? পকেটের টাকা আছে, চলস তো আমার বাপের টাকায়। কি দিয়া গড় তুলবি তুই? কোনো অত কথা শোনাইও না। মানুষে কই কিতা জানো, যে জামাই যদি গাছের তলে থাকে তাহলে বউর গাছের তলে থাকুন লাগে, এটা জ্ঞানীজনের কথা কিন্তু। আমি গাছের তলে থাকুম, আর আমার পোলাটা অয়ও কি গাছের তলে থাকবো? উমাইয়া হিসাব হিসাব সিধা, বাপমার লগে থাকবো, ওই গাছের তলেই থাকবো। কি সুন্দর স্বপ্ন, বউ পোলা মাইয়া সব নিয়ে গাছের তলায় থাকবো। একটা জিনিস আমি লক্ষ্য করে দেখছি, তুমি চেতলেও সুন্দর লাগে। বুগি সুগি তুই আমার না বুঝে তুই বাইরের মানুষের যা বুঝা যা। তুই ভাবরে তুই সব কিছু পারস, আসলে তুই যে কসু পারস সেটা তো আমার সাথে ভালো কেউ জানে না। চাপাবাজ কোনকার চাপাবাজি ছাড়া না তোর আর কোনো গুণই নাই। কি মিষ্টি ব্যবহার বোর, শরীর জোতার দিয়ে পিড়ায় ব্যবহার হলে। কিভাবে কি ব্যবহার করে তার স্বামীর সাথে, এই খোদা বিচার করো। আমি একটি পবিত্র কাজে রওনা দিয়েছি, এখন আমি তোমার সাথে বাক্য বিনিময় করি, আমি অযথা সময় নষ্ট করব না। হারমোনিয়ামটা কোথায় বিউটি? জানি না খুঁজ জানে। একজন শিল্পীর সাথে এইভাবে ব্যবহার করতে হয় না, তাতে শিল্পীর অমর্যাদা হয়। গানটা গাইয়া যদি আমার দ্বারা না আইতি তাইলে না বুঝতাম। তুই তো মনে কর শেষ করে আমার দ্বারা যে জ্ঞান জ্ঞান করবি, নাহলে ঠিকই মানতাম যে তুই আসলেই অনেক বড় ধরনের কোন একটা মারাত্মক শিল্পী। আহা, হায় দয়াল, হায় দয়াল, ধৈর্য দাও দয়াল। শহরালে যে তার জামাইদেরকে নিয়া ওই ছেলেটারে মারধর করলো, তুই কি একটু খোঁজ খবর নিছিলি? খোঁজ খবরের ভিতর ওই পোলা যেটা কয়ে গেল ঘটনা ওইটাই, সে মিথ্যা কথা বলে নাই। শহরালির মেয়েরে সে ওই এই প্রেমের প্রস্তাব দিছিল, তার লাইগা পুরা ফ্যামিলি মিলা শহরালি তারা ঠাটানি দিছে। তাইলে একটা কাম কর, এখনই শহরালের বাইর যা, যায় কবে চেয়ারম্যান সাহেব কইছে আগামীকাল সকালে সালিশ ডাকছে। আমারে মাফ করবেন চেয়ারম্যান সাহেব, আমি তার বাড়ি যাইতে পারুম না। কেন? আপনি জানেন না, তার হচ্ছে মাথা গরম ফ্যামিলি। আমি বাড়ির উপরে গেলাম, ব্যক্তি মিলা আমারে দৈরা ঠাটানি দিল। তোরা কেন মারবে? তুই তো চেয়ারম্যানের লোক। ওরে সর্বনাশ, চেয়ারম্যানের লোক, এমপি লোক পর্যন্ত ওই জায়গায় রক্ষা পাইতেছে না, যে যাইতেছে তারই ঠাটানি দিতেছে তারা। আর আমি রাত কিরান কারো বাড়ি ঘর যাই না। একটা কথা মাথায় রাখবি, তুই চেয়ারম্যানের লোক, এত ভয় পাস কেন? না ঠিক আছে, যাইতেছি। ফোন টোন খোলা রাখেন, আর কোনো ভুল টুল করলে মাফ করে দিয়েন। ওরে সর্বনাশ। যা, খোলা থাকবো, চিন্তা করিস না, কোনো সমস্যা হলে ফোন দিস। প্রথমে বিসমিল্লাহ বলিয়া গান করলাম শুরু, অনার্থের নাথ গোয়াল্লা দয়া করবেন গুরু। ওরে আমি বিদ্যাহীন বুদ্ধিহীন, না জানি রচনা, কি দিয়া ফুরাবো আমি দর্শকের বাসনা। কেহ পণ্ডিত কেহ উকিল কেহ জমিদার, কেহ আবার রসিক সুজন প্রেমের দোকানদার। আরে কেহ পণ্ডিত কেহ উকিল কেহ জমিদার, কেহ আবার রসিক সুজন প্রেমের দোকানদার। বাইরে ধরেন। দুলাভাই আপনি গান ধরেন না। থামো তুমি। এই ধন্য ধন্য বলি তারি, ধন্য ধন্য বলি তারি, বেঁধেছে এমন ঘর, বেঁধেছে এমন ঘর, শূন্যের উপর পোস্তা করে। এই থামেন তো, থামেন। আপনি কি গান গাইতেছেন? হ্যাঁ,
এখন এসব গান চলে, অন্য গান গান। এই এই গানই চলবে। এই জামাই গাও। ধন্য ধন্য বলি তারে মুলাদার খুটুরি একটা এই দুলাভাই, আব্বা এই তো গান হইতেছে না, এই বাজারও হয় না, কিছু হয় না, কি গান গাইতেছে? ঠিকই গাইতেছে, কোনো সমস্যা নাই। এই গানের মাঝখানে কোনো ঝুট ঝামেলা আমি পছন্দ করি না। জামাই তুমি গাও। কে গান গামু? শিল্পীর ইজ্জত দিতে জানে না, ফালতু পোলা পান। ফালতু? আব্বা আমার ফালতু কইলো? এই আমি না কইছি গানের মধ্যে কোনো ঝামেলা হবে না। কারো যদি এই গান ভালো না লাগে তাহলে সে নিজে গাও, আর যদি না গাইতে পারো চুপ করে গান শোনো। গাও জামাই। এটা কত আধ্যাত্মিক লেভেলের গান আব্বা, বোঝেন আপনি? হয় বেদবি ক্ষমা করবেন সবাই। কি রে বুবু, তোরা কি সন্ধ্যা হইতে না হইতে ঘুমাই পড়লি নাকি? আমরা কি করতেছি না করতেছি এটা দিয়ে তোর দরকার কি? এ তুই পোলাটারে সবসময় এরকম বন্দি করে রাখস কে? কত বাইরের বাপ খালু নানা সবাই মিলে গান গাইতাছে, ও যা ওকে একটু গান শুনুক, যাইতে দে ওরে। আমার পোলার লগে আমি কি করবো না করবো এটা আমি তোরে জিজ্ঞাসা করে করবো? আমার পোলার ব্যাপারে তোরা কেউ কোনো কথা কবি না। আমরা তো রেগুলার এখন গানটা শুনতেছি, মানে গ্রামগঞ্জে এই যে আলতু ফালতু এইসব শিল্পী গান না শুনি, আমরা ঢাকা থেকে বড় বড় সিঙ্গার নিয়ে আসি, মানে শিল্পী নিয়ে আসি, আইনে আমাকে বাড়িতে রাখি। যখন আমাকে গান শুনতে মন চাইবো তখন আমরা তাদের গান গাইতে দেবো, তারা গান গাইবো, আমরা শুনবো। ঠিক দুলাভাই। আব্বা বিষয়টা বুঝলাম না, আজে বাজে গ্রামের শিল্পী কারে মনে করছে? শিল্পী কি গ্রাম ছাড়া হয়? শহরে কি শিল্পী জন্ম দেয়? আমার মতো শিল্পীকে সে নিয়ে এইভাবে কথা বলছে, সে পারলে একটা গান ধরুক। আরে আমি তো গান পারি না, এর জন্যই তো বলছি ঢাকা থেকে নিয়ে আসবো শিল্পী। এই সবাই থামো তো। গানের মধ্যে যন্ত্রণা ডিস্টার্ব আমি মোটেই পছন্দ করি না। কারো যদি এই গান ভালো না লাগে নিজে গাও, নিজে যদি গাইতে না পারো চুপ করে গান শুনো। জামাই গাও। আমি তো ওইটাই কই আব্বা, গানের দরদ মায়ও বোঝে না, এরা বুঝবে কেমনে? একজন শিল্পী তাকে তারা মূল্যায়ন করতে জানে না। যদি কোনো বাপের বেটা পারো হারুনের চাইতে ভালো গাইতে, তাই গাইয়ে দেখাও। কেটা তুমি গাও জামাই গাও। অর্থ স্কেলটা ধরিও আব্বা, আমি আইনের পছন্দের গানটা গাইতেছি। আচ্ছা গাও। আশা করি ভালো হইব, সবাই শুনে মজা পাইব। বন্ধু যখন বউ লইয়া আমার বাড়ির সামনে দিয়া রঙ্গ কইরা হাঁটা যায় পাটা এই যায়। থামো। এইটা আমার প্রিয় গান, তোমার কে কইছে? হ্যাঁ কে কইছে তো? আরে পিজাইতে পারেন আব্বা এখন? তোর লোকে কি সাইডা কথা কইতে আইছে বলে তোর ভাব বেড়ে গেল মনে হয়? ভাব কি আমার বাড়ছে না তোর বাড়ছে? বাড়ির বড় মাইয়া হয়েও আমার লগে পাত্রপক্ষের সামনে আমি যাইতে পারি না, আমার তরে লগে করে লয়ে যায়। এই আম্মা আমার লগে করে লয়ে গেছে, এটা কি আমার দোষ? আমি কি মার পা ধরে কইছি আমরা নিয়ে যাও? কে কোন হানে কেমনে কলকাঠি না রে, হেডা এই সাথী খুব ভালো কইরাই জানে। তুই আর তোর জামাই কোনোদিন আমারে আমার জামাই রে কোনোদিন ইজ্জত কইরা কথা কইছস? সব সময় তো আমাকে পিছনে লাগা থাকোস। এই আমরা তোকে পিছনে লাগে থাকি না, তুই আমাকে পিছনে লাগে থাকস। ভালো মতো ঘরের মধ্যে আইলাম, তোর লগে একটু ভালো মন্দ কথা কমু বইলা, তুই কি করলি শুরু থেকে আমার লগে খারাপ ব্যবহার করতাছস? করছি, খারাপ ব্যবহার করলে করছি, কি করবি এখন? মামলা করবি? যা কর গিয়া। মামলা করলে এই বাড়িতে আর একজনও টেকতে পারবা না নে। আমার জামাই যে উকিল ছিল এটা ভুললা যাইও না। উকিল আসিল, আমরা মনে হয় কিছু জানি না। তোর জামাই তো আসিল মুহুরি। খালামুনি ঝগড়া বন্ধ করো। এই স্যামরা, ঝগড়া আমি করি না, ঝগড়া তোর মায় করে। তোর মার সুপার জ্বালাই বাড়ির মধ্যে থাকা যায়? আই বিউটি, খবরদার আমার পোলার লগে একদম এরকম কথা কবি না। যা এখান থেকে বাইর হ। একটা পোলা জন্ম দিয়া তার লগে কথা কজা। বড় বোনের লগে কেমনে কথা কয় হেডাও জানে না, আবার বাইগনাটা ছোট মানুষ, হের লগে আইসা কথা শুরু করছে। আইসো মনরে হাইলা লোকের নাগল বাঁকা জনম বাঁকা চাঁদ রে, জনম বাঁকা চাঁদ। কিরে তুই যাই কি করস? গান শুনতে। এই এটা পারিবারিক আসে চলতেছে, বাইরের লোকে এখানে এলাম না, যা তুই বাইরে যা যা। না মানে গানও না, ওই চেয়ারম্যান একটা খবর দিয়ে পাঠাইছিল আর কি। তোর আর তোর চেয়ারম্যানের কোনো খবর আমাকে লাগবো না, ঠিক আছে? আমরা একটা ভাবের সাহ করে ডুবে আছি, তুই ডিস্টার্ব করিস না, যা যা। থাম। চেয়ারম্যান যখন খবর দিয়া পাঠাইছে শোনা দরকার। হ্যাঁ জসিম,
বলো চেয়ারম্যান কি খবর দিয়ে পাঠাইছে? না খবর ভিতর কিছু না, ওই হালকা একটা খবর আর কি। আপনারা আজকে একটা ছেলেকে মারছেন আর কি। হ্যাঁ, ওই সেই ছেলে আবার ওই মানে চেয়ারম্যানের কাছে নালিশ দিছে। তো চেয়ারম্যান আবার কি করছে, একটা বিচারের ব্যবস্থা করছে, মানে সালিশ ডাকছে। কাল সকালবেলা আপনারা সবাই মিলে সেই সালিশে যাবেন, চেয়ারম্যান সেই কথাটাই বলছে। আব্বা ওরে থাবরাইয়া এখানে বেউস বানাই হালাইছন। আব্বা সকালবেলা আমি মারতে পারি নাই, ওরা এখন আমি মারব। থামো থামো, ঠিক আছে, চেয়ারম্যান যখন খবর দিয়ে পাঠাইছে, জসিম তুমি এখন যাও। আরে ওরা তো চেয়ারম্যানের খবর নিয়ে আসছে, ওদের সাথে তো ঝামেলা করার দরকার নাই। আরে আব্বা, আমি কালকে সকালে যাব। আব্বা আপনি এটা কি করলেন? একটা ছেলেরে মারছি দেখে আপনি সালিশে যাইবেন? আব্বা আপনি আমাকে 3 জামাইরে নিয়ে বিচারের মুখোমুখি করবেন? আমি একলা যাব, তোমাদেরকে নিব না তো, আমার সাথে আপেল যাবে। আরে না 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 না, তা তো হবে না। আমরা তো আপনার একা ছাড়বো না, কি বলেন? আমরা সবাই আপনার সাথে যাব, কারণ চেয়ারম্যানের বাড়িতে ডাইকা যদি আপনার অপমান অপদস্থ করে, তখন তো আমরা সবাই মিলে চেয়ারম্যানটা সাইজ করে ফেলাম। চেয়ারম্যান আমারে কিছুই করবে না। আমার এলাকায় আমার হাতে 100-র উপরে ভোট আছে, চেয়ারম্যানের এখন ভোটের দরকার, সুতরাং চেয়ারম্যান আমারে কিচ্ছু করবে না, কোনো চিন্তা নাই। এখন গান বাজনা শুরু করো, সকালের বিষয় সকালে ভাবা যাবে। চলো শুরু করো। ওরে মায়া নদী কেমনে যাবি ভাইয়া, মায়া নদী কেমনে যাবি ভাইয়া, পারের নায়া। আপা কি করস? কথা কইস না, টুকু ঘুমাইতেছে। আমি ঘুমাই না। চাপ, ঘুমা। ও তো ছোট মানুষ, ওর লগে এমন করতেছিস কেন? ও কি সবকিছু বোঝে নাকি? আমার পোলারে নিয়ে একটাও কথা কবি না তোরা। ওরে আমি আমার মতন করে মানুষ করুম। তোরা কেউ যদি কথা কস, তাইলে আমি আমার পোলারে আমার মতো মানুষ বানাইতে পারুম না। তো গো মতো একদম অমানুষ হইব। আরে আমাকে মতো অমানুষ মানে? মানে আমরা অমানুষ? তাহলে তোরা কি এই জাতের মধ্যে খালি আমি ছাড়া আর একটাও কোনো মানুষ আছে? ও সব অমানুষ আর তুই একলাই শুধু মানুষ, তাই না? হেডাই তো কইলাম। আমরা অমানুষ হয়ে কি করছি? তোর মাথা ফাটাইছি না কি করছি? সুযোগ পাস নাই তাই মাথা ফাটাস নাই, সুযোগ পাইলে মাথাটাও ফাটাই দিবি। দেখছস দেখছস তোর আমি আগেই কইছিলাম ওর কথার ধার অনেক বাসে, এবার দেখ তুই। ও দুইজনে মিল্লা জোট বাইন্দা আমার ঘরে আইছো আমার লগে ঝগড়া করতে, তাই না? তোরা বাইরে আমার ঘর থেকে বাইরে কইলাম, আমার পোলায় ঘুমাইবো। তো গো লেগা যদি আমার পোলা টাইম মতো ঘুমাইতে না পারে, তো করে আমি খবর কইরা দিমু। আমি ঘুমাম না। আচ্ছা চুপ থাক। দেখছস দেখছস পোলাটার লগে কেমন ডাইনির মতো ব্যবহার করে? এই এটা আমার পোলা, আমার পোলার লগে আমি যা ইচ্ছা তাই করুম। মায়ের চাইতে মাসির দরদ বেশি না? এতই যদি কষ্ট লাগে তাহলে নিজেরা পোলা জন্মাইয়া হের পরে শাসন কর যা। এত বড়াই দেখাইস না, আমরা তো এখনো বাচ্চা জন্ম দেওয়া শুরু করি না। জন্ম দেওয়া শুরু করলে বছরে 2টা করে জন্ম দিব। একটাই পারে না আবার 2টা। তোগো জামাই পোলা জন্মাইনার যোগ্যতা আছে? আমাকে জামাই তো পোলা জন্ম দেওয়ার যোগ্যতা নাই, আছে তোর চান্দি ছেলা টাকলা জামাই। টাকলা গই যোগ্যতা থাকে। ওই যে একটা বেড়া আছে না, ওই যে আরে খারাপ সিনেমা করে, ওই যে কি যেন সিং, ওই যে ওই বেড়া। আরে নামটা মনে করে ক। নামটা তো মনে পড়তেছে না। বেড়াটা টাকলা, একদম তোর জামার মতোই চরিত্র। মুখ সাবধান করে কথা কইতাছি, ঘর থেকে বাইরে আমি কইলাম এখন আব্বারে ডাকুম। তুমি আব্বারে ডাক দিলে আব্বা মনে হয় আমাকে মাইরা লাইবো। ডাক আব্বারে। খারা আব্বা, আব্বা, ও আব্বা, ওই ছো ছো কইলাম। এই তুই আই ধর চাউল একটু দিয়ে নিয়ে, তো কাজ আছে আমার। আমি পারুম না। এই একটা কাজের কথা বললেই ঠাস করে বলে ফেলাস পারুম না কেন? 4টা মায়া থাকতে সব কাজ আমার করতে হইব কেন? এই আমি কি এই বাড়ির চাকর না? আমি তগো চাকর কেন মা? সব কাজ তুমি কই করো? সারাক্ষণ তো কাজের মধ্যে তোমার জামাইরাই ব্যস্ত থাকে। ও ভালো কথা, তাহলে তোর জামাইরে পাঠাই দে, আমার রান্না বান্না শেষ করে দেখ। কেন আমার জামাই রান্না করবো কেন? আমার জামাইরে রান্না করতে বলবো কেন? আমার জামাই কি কাম কম করে? হিসাব অনুযায়ী তো তোমার ছোট মায়ের বিয়ে হইলে তার জামাই বাড়িতে রান্না করবো। আমার জামাই কেন রান্না করব? আমি বারবার কইছি না আমার জামাই ঘর জামাই থাকবো না। ও মা গো মা, শুনছো মা? তোমার মায়ের মুখের বুলি শুনছো, মুখের কথা শুনছো?
আমার শোনার এত সময় নাই। তুই তোর বোন শুনুক, তোর বোন কক, তুই শোন। হ্যাঁ, সারাটা জীবন তোর বাপ আমারে জ্বালাইছে, আর এখন জ্বালায় শেষ করব তোরা আর তোর জামাইরা। এই বাড়িতে থাইকা এমন চিন্তা যদি করস না তুই, আব্বা একবারে তেজ্য করে দিব। হে, ইতি কাউরে ভয় পায় না, ইতি তার নিজের গতিতে চলে। আইসে ভয় দেখাইতে। আজকে আব্বা এই বাড়িতে আসুক, আমি তোর নামে নিজে যায় বিচার দিমু। পারাপারি দিন রজনী চলে, কথায় কথায় চিল্লা চিল্লি কিছু একটা হলে। আরে স্বার্থ নিয়া পারাপারি দিন রজনী চলে, কথায় কথায় চিল্লা চিল্লি কিছু একটা হলে। হাঁটুর নিচে বুদ্ধি সবার শুধুই দলাদলি, আরে হাঁটুর নিচে বুদ্ধি সবার শুধুই দলাদলি। মাথা গরম ফ্যামিলি তারা, মাথা গরম ফ্যামিলি, মাথা গরম ফ্যামিলি তারা, মাথা